বিহারে নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে উত্তর পশ্চিম দিকে খুব ধীরে এগোচ্ছে। দুটি অক্ষরেখা বিহারের উপর দিয়ে বিস্তৃত। পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশের উপর দিয়ে বিহারের নিম্নচাপ এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। উত্তর পূর্ব বাংলাদেশ থেকে গুজরাট পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিহারের নিম্নচাপের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। আর এদিকে মৌসুমী অক্ষরেখা আগ্রা, জয়পুর থেকে মানালি পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, আর এর প্রভাবে উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি কম হবে, আর মঙ্গলবার 24শে জুন থেকে বৃহস্পতিবার 26 সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বাকি জেলাতে। সোমবার 23শে জুন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই নিয়ে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত, শুনবো। একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কোথায়? নর্থ বে অফ বেঙ্গলে এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। কবে? 26 তারিখে আপার এয়ারে, মনে থাকে যেন সার্কুলেশন হয়, এবং তার ইনফ্লুয়েন্সে ওই জায়গাতে 27 তারিখে একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইন এনি কেস এই লো প্রেসার এরিয়াটির ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা খুব কম। দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এর হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে ঝোড়ো হাওয়া। কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিছু জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া আর উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে, আর বাকিগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। আর উত্তরবঙ্গে আগামীকালের জন্য জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কমলা সতর্কবার্তা, হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ থান্ডারস্টর্ম লাইটনিং এবং অ্যাকম্পানিয়েড, নট অ্যাসোসিয়েটেড, অ্যাকম্পানিয়েড উইথ থান্ডারস্টর্ম লাইটনিং এবং আপনার কি বলে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কোচবিহার এবং মালদা, এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া আছে। দক্ষিণবঙ্গ তো আগেই বললাম। আচ্ছা, 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। 24 পরগনায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, অন্য জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 24 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। কিছু জেলাতে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। সেই জেলাগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ারও সম্ভাবনা আছে, অ্যালং উইথ থান্ডারস্টর্ম উইথ লাইটনিং। ওকে, সেটা হচ্ছে 24 তারিখে।
25 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায় নেমলি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, তারপরে আপনার 24 পরগনা এবং হাওড়া, এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই। 26 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আর 27 তারিখের জন্য কোনো সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে বাকি সব জেলাতেই। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং মালদা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির এই উপরের 5 জেলাতে। কি বলছেন আর আবহাওয়াবিদ শুনবো। As per this extended range forecast, during the week 27 June to 6 July 2025, rainfall activity is likely to be above. Now, rainfall activity স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলাতে। সেই জেলাগুলি হলো পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা। এই জেলাগুলিতে এই উইকে 27 জুন থেকে 6 জুলাই এই পিরিয়ডটাতে এই জেলাগুলোতে রেনফল, বৃষ্টিপাত তার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে রথ আছে, 27 তারিখে রথ আছে, কিন্তু এমনও হতে পারে 27 তারিখে কিছুই হলো না, কারণ এই যে বৃষ্টিপাতটা সেটা হচ্ছে একটা পিরিয়ডের অ্যাভারেজ রেনফল। এমনও হতে পারে 27 তারিখে বৃষ্টিই হলো না কোথাও, কিন্তু পরের যে 6টা দিন খুব ভালো বৃষ্টি হয়ে গেল। ইট উইল বি মেটার। সো এই যে ইনফরমেশন, দিস ইনফরমেশন ইজ নট এনি ডেট স্পেসিফিক, এটা হচ্ছে একটা উইক স্পেসিফিক। সুতরাং এই স্টেটমেন্ট ডাজ নট কনফার্ম যে 27 তারিখে বৃষ্টি হবে। আর এই সবকিছুর মধ্যে যেটা বোঝা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু এখন একেবারেই পিছন ছাড়বে না। বেশ কয়েকদিন ভোগাতে পারে বৃষ্টি, যার ফলে সপ্তাহের শুরুতেই আবারও সেই একটা প্যাচপ্যাচে ওয়েদার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।